পাহাড়ি ঝর্ণার সাথে একান্তে কথা বলতে চান, মিশে যেতে চান সবুজ গাছপালার ভিড়ে, একাকী বসে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চান? আজকে আপনাদের নিয়ে যাব এমনই এক সুন্দর লোকেশন। ছলছলি ঝর্ণা। অযোধ্যা পাহাড়ের বুকে সযত্নে লালিত এক পাহাড়ি কন্যা, নিজস্ব গতিতে নর্তকীর ছন্দে সে এগিয়ে চলেছে। জনকোলাহল সরিয়ে এক সুন্দর ভূখণ্ড। অযোধ্যা পাহাড়ের হিলটপ থেকে মুরগুমা রোড ধরে সাহায্যুড়ি, কমলাবহাল, চুনকুটি গ্রাম পার হয়ে বাঁদিকে রাস্তা নেমেছে ঘাটিয়ালি গ্রামের দিকে। ছোট্ট গ্রাম, মূলত আদিবাসীদের বসবাস। বড় তেঁতুল গাছের তলায় বাহন রেখে হাঁটা পথ। আজ গাইড সন্তোষ পরামানিক, 12 বছরের তরুণ। মনের অফুরন্ত তেজ আর বাক মুখরতা বেশ ভালো লাগে। চলার গতিও শিশু সুলভ। একে বেঁকে মাঠ পেরিয়ে জঙ্গলের পথে এগিয়ে চলি। সবুজের রাজ্যে সুশীতল বাতাস শরীর মনে প্রশান্তি নিয়ে আসে। পাশেই বয়ে চলেছে এক পাহাড়ি নদী, তার গতিও বাঁধন ছাড়া উন্মুক্ত। জঙ্গল পথে সবুজের সমারোহ বেশ চোখ টানে। প্রায় 15 মিনিট হাঁটার পরেই সেই পাহাড়ি কন্যাকে কাছ থেকে দেখার সৌভাগ্য হল। পাহাড় ঘেরা সেই রাজ্য বড় অদ্ভুত, বড় সুন্দর, মায়াময়। এক নিমেষেই চোখ জুড়িয়ে যায়। বিকালের সোনালি আভায় আজ এক অদ্ভুত রোমান্টিকতা। আকাশে বাতাসে যেন খুশির আনন্দ একটু একটু করে ছড়িয়ে পড়ছে। আঁকাবাঁকা গতিতে ঝর্ণার চপলতা দেখে মুগ্ধ হয়ে দেখতে থাকি। ঝর্ণাটির স্থানীয় নাম ছলছল। ছলছল মানে স্লিপারি বা পিচ্ছল। ঝর্ণার পাশে হাঁটার পথে সেই মসৃণতাকে বেশ অনুভব করা যায়। ঘাটিয়ালি গ্রামের এই ঝর্ণা নিজস্ব সৌন্দর্যে স্বতন্ত্র, সুন্দর। আঁকাবাঁকা পথে পাথরের গায়ে লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলেছে। যেন মনে হয় এক পাহাড়ি কন্যা কোনো অজানা গন্তব্যে এগিয়ে চলেছে। এই পাহাড়ি কন্যার নিত্যরত ছন্দ দেখার জন্য আপনাকে আসতে হবে এই ঘাটিয়ালি গ্রামে। তবে সবচেয়ে ভালো ভিউ পাবেন একেবারে নিচে নেমে। সে দৃশ্য বড়ই মনোরম, নয়নাভিরাম। যারা অব্বিট ভ্রমণ ভালোবাসেন, বনে ঝাড়ে মুক্তির আনন্দ খুঁজে পেতে চান, সবুজের মাঝে মুক্ত ঘ্রাণ নিতে চান,
তারা বেছে নিতে পারেন ছলছলি ঝর্ণা। শুভেচ্ছা নেবেন। নমস্কার।